আপনি তো একটা জিনিস জানলে একদম অবাক হয়ে যাবেন। কি? আপনার হাতে আপনার ফোন আছে। বেয়াদব, পরিপূর্ণ একটা বেয়াদব। তো আমার হাতে আমার ফোন থাকবে না তো আপনার ফোন থাকবে, মানে একবারে বেয়াদব কোথাকার। কথায় কথায় খালি বেয়াদব। বেয়াদব কোথাকার। জন্ম থেকে বেয়াদব নাকি? আপনি কি খালি এই একটা ডায়লগে জানেন নাকি? আজব তো। আচ্ছা, আপনি কালকে স্কুলে পাইপের মধ্যে কুকুরের লেজ কেন ঢুকাচ্ছিলেন? আপনি কি জানেন না কুকুরের লেজ কখনো সোজা হয় না, বাঁকা বাঁকাই থাকে? স্যার, আমি জানে বলেই তো ঢুকাচ্ছিলাম পাইপের মধ্যে কুকুরের লেজ। কেন? স্যার, আমি পাইপটাকে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করতেছিলাম। পাইপ ব্যাখ্যা করার জন্য কুকুরের লেজ? স্যার, কুকুরের লেজ তো কখনোই সোজা হবে না, সেটা তো বেঁকাই থাকবে। সেজন্যই আমি ওই পাইপটাকেও ব্যাখ্যা করার জন্য ওই লেজের মধ্যে ঢুকাই দিছি। আর যাই হোক, কুকুরের লেজ সোজা না হোক, আমার পাইপটা তো বাঁকা হবে। খুব ভালো করেছেন, সুপার আইডিয়া, সুপার আইডিয়া। আমি আজকে আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভালো ভালো, গুড গুড। আচ্ছা, আপনাদের বাসায় কালকে চুরি হয়েছে, এটার ইংরেজি কি হবে? বলতে হবে এটার ইংরেজি আপনাকে। ভাঙিং দ্য মেন দরজা, ঢুকিং দ্য চোর, লোয়িং দ্য মালপত্র, গোয়িং দ্য ডোর। না, আমার 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 আসলে আমার আর কিছু করারও নাই, কিছু বলারও না। আমি দিন দিন বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমার আর সম্ভব না আপনাকে মানুষ করা। স্যার, আপনি জানেন নাকি আসলে জিলাপির ইংরেজি কি? আমি জানি না, আপনি বলে ফেলান শুনি। আমি তো বলবো, আপনি আবার বলবেন নাকি? জিলাপির ইংরেজি হচ্ছে ওমেন্স হার্ট। কি হয়েছে? ওমেন্স হার্ট। জিলেপির ইংরেজি ওমেন্স হার্ট হয়? বেয়াদব, পরিপূর্ণ একটা বেয়াদব। আচ্ছা, 55 লিখেন তো। 55 নাকি স্যার? কিভাবে লিখবো স্যার? প্রথমে একটা পাঁচ লেখেন, তারপরে আর একটা পাঁচ লেখেন। প্রথম একটা পাশ লিখবো। স্যার, পরের পাশটা কি ডানে লিখবো নাকি বামে লিখবো? আমার মাথায় লিখেন, মাথায় লিখেন। লিখবেন আমার মাথায় লিখবেন? আসেন। হ্যাঁ স্যার, আপনার মাথায় তো লেখা যায়, অনেক জায়গা আছে। নিয়ে আসেন লিখে দিই। বেয়াদব, পরিপূর্ণ বেয়াদব একটা। স্যার, আপনি জানেন নাকি? কি জানবো? কবি বলেছেন। আপনি কি বলেছেন? কবি বলেছেন, যে স্বামী তার স্ত্রীকে ভয় পায়, সে স্বামী মৃত্যুর পরে স্বর্গ লাভ করবে। আমাকেও কবি বলেছেন, যে স্বামী তার স্ত্রীকে ভয় পায় না, সে স্বামী এই পৃথিবীতেই স্বর্গ লাভ করে। বুঝছেন আপনি? তাই নাকি স্যার? আপনি তো আমার সাথে থেকে থেকে একদম ইন্টেলিজেন্ট হয়ে গেছেন। অশিক্ষিত হতে তো বাধ্য। বেয়াদব আপনি যে স্যার, আপনি যার জন্য কাঁদবেন তারই দাম বেড়ে যাবে। যার জন্য কাঁদবো তারই দাম বেড়ে যাবে, মানেটা কি? ও মা, তাহলে তো একটা উদাহরণ দেওয়াই লাগে। এই যে ধরেন পেঁয়াজ, আমরা এই পেঁয়াজের জন্য কান্না করি, যখন কাটি কান্না করি, এজন্যই তো পেঁয়াজের দাম একদম বেড়ে যায়। এজন্য এখন থেকে ভাবছি যে আমি আর পেঁয়াজের জন্য কান্না করব না, তাহলে আর দামও বাড়বে না। আপনার দ্বারা সব সম্ভব। আপনি সবকিছু বলতে পারেন, সবকিছু করতে পারেন। আপনি বিশ্বাস করবেন না, আপনি হলেন এক এক নম্বরে একটা মাস্টারপিস। মাস্টারপিস বুঝেন, যা মানে এক পিসে থাকে, ব্যতিক্রম মানে অন্য আর কোনো পিস হয় না। সব সম্ভব আপনার দ্বারা, মানে ফাজিলের একটা মানে লিমিট থাকা দরকার। আচ্ছা, আপনাকে আজকে আমি কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন করা হয়েছিল? এটা কোনো প্রশ্ন হলো? কোথায় আবার দাফন করছে? কবরস্থানে দাফন করছে। এবার বলেন তো, শহীদ মিনার কোথায় অবস্থিত? যেখানে নির্মাণ করেছে সেখানে অবস্থিত। আচ্ছা, বলেন তো, বরকত কোন আন্দোলনে শহীদ হয়েছিল? তার জীবনের শেষ আন্দোলনে স্যার। নাম? হ্যাঁ, বড় মেয়ের নাম শিলা আর ছোট মেয়ের নাম বৃষ্টি। তাহলে ছেলের নাম কি রাখবি? কি? স্যার, ঠাডা ঠাডা। ঠাডা কি? আপনার বন্ধুর ছেলের নাম রাখতে বলেন ঠাডা। আমার বন্ধুর ছেলের নাম ঠাডা কেন রাখতে বলবো? ওমা স্যার, আপনি জানেন না নাকি? যেখানে বৃষ্টি আর শিলা হয় সেখানে তো কনফার্ম ঠাডা পড়বেই। আচ্ছা, আমি তোকে পরে ফোন দিচ্ছি, তুই রাখ।
আচ্ছা লামিয়া, বলেন তো প্রিয়া কোথায় গেছে এটার ইংরেজি কি হবে? স্যার, আমি ইংরেজিতে বলতে পারবো না, কিন্তু বাংলায় বলতে পারবো যে প্রিয়া কোথায় গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ইংরেজিতে বলতে পারবেন না, বাংলায় বলতে পারবেন, বলেন তাহলে, বাংলাটাই শুনি। অন্যের হাত ধরে চলে গেছে বহু দূরে, পারি না আমি তোমায় ভুলিতে, ও পিয়া, পিয়া, ও পিয়া, তুমি কোথায়? স্যার, স্যার, আপনি অজ্ঞান হয়ে গেলেন নাকি? কে আছো? পানি দাও, তাড়াতাড়ি পানি দাও, স্যার অজ্ঞান হয়ে গেল।